স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা র এবং কলাম উইজেট নিয়ে আলোচনা করব। তো র সাধারণত আমরা জানি কি, আমরা নর্মালি জানি ডান থেকে বাম থেকে ডান পার্শ্ব, মানে আমি যদি একটু কলম দিয়ে বোঝাই, মানে বাম থেকে ডান পার্শ্ব এইভাবে যেগুলা হচ্ছে এগুলা হচ্ছে র, এবং কলাম কি আমাদের লম্বালম্বি ভাবে যেগুলা থাকে এগুলা হচ্ছে কলাম, রাইট? তো ফ্লাটার র এবং কলাম সম্পর্কে, উইজেট সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু উইজেটস আছে, যেই উইজেট একটার পাশে আরেকটা আছে, দেখেন বাম দিক থেকে ডান দিকে আছে। পরবর্তী স্লাইডে যদি আমরা দেখতে পারি, দেখেন এই সেম কলাম গুলা কিন্তু আমার উপর থেকে নিচে আছে, রাইট? তো এগুলো আছে আমাদের কলাম ওয়াইজ। এবং আমাদের পূর্ববর্তী যে স্লাইডে আমরা দেখছিলাম সেগুলো আমাদের কোথায় ছিল? এগুলা কিন্তু আমাদের ছিল পাশাপাশি। তো এই যে পাশাপাশি যদি আমরা কোনো উইজেট রাখতে চাই, সেগুলো নিয়ে আমরা কাজ করব র এর র উইজেটের আন্ডারে। মানে এখানে দেখেন অনেকগুলা আইকন, আইকন উইজেট, রাইট? এখন এখানে কিন্তু একটা আইকন না, এখানে কিন্তু মাল্টিপল আইকন, দ্যাট মিনস মাল্টিপল উইজেটস, মাল্টিপল উইজেটস। তার মানে এখানে আইকন একটা, দুইটা, তিনটা, চারটা আইকন আছে। এই মাল্টিপল উইজেট কোথায় আছে? র কলামের আন্ডার আছে। যেহেতু আমি এবং এইগুলা আছে কলাম এর আন্ডারে। তো র কলাম কেন প্রয়োজন সেগুলো আমরা যত সামনের দিকে যাব তত বেশি আমরা বুঝতে পারবো। এখন করব কি, এখন আমরা আহ আমাদের স্ক্রিনে চলে যাব। এখন আমরা প্রথমে আমরা কলাম নিয়ে আচ্ছা, কেন কলাম ইউজ করা হয় ফার্স্ট আমরা এইটা জানতে হবে। বডিতে মনে করেন টেক্সট, টেক্সট আমি মনে করেন এখানে লিখলাম ফ্লাটার, এখানে লিখলাম ফ্লাটার। এখন দেখেন ফ্লাটার শো হয়েছে, কিন্তু আমি চাচ্ছি ফ্লাটারের নিচে কোন একটা আইকন দেখাইতে। ফর এক্সাম্পল, এই যে ফ্লাটার লেখা আছে না, এই ফ্লাটারের নিচে কোন একটা আইকন, মনে করেন ইমেজ আইকন বা গ্যালারি টাইপ আইকন আমাকে দেখাতে, এটা আমি চাই। এটা করার জন্য আমি করব কি, আমরা হয়তো বা অনেকে ভাবছি এখানে কমা দিয়ে, আইকন দিয়ে আইকনস ডট ইমেজ এরকম দিয়ে দিব। দেখেন এইটা ইরর, এইটা আপনাকে নিতে দিবেন না, এইটা নিতে দিবে না। কারণ বডির মধ্যে হবে হবে কি, সে কিন্তু একটা উইজেট নেয়, বডির মধ্যে সে একটা উইজেট নেয়। এখান থেকে না, আমরা এখানে আইকন টেক্সট নিয়েছি একটা উইজেট। এখানে যদি আমি আইকনস ডট ইমেজ নেই, এটা যদি হট রিলোড দিই এটা হয়ে যাবে, এখানে হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি এখানে টেক্সট উইজেট নিব। ফর এক্সাম্পল এখানে টেক্সট উইজেট নিব, অথবা মনে করেন আপনারা ইমেজ নিতে চান, এই দেখেন নিতে দিবে না। কেন নিতে দিবে না? কারণ বডিতে সে একটা উইজেট নিবে, কিন্তু আমাদের তো মাল্টিপল উইজেট নিয়ে কাজ করা লাগবে, রাইট? এই যে একের বডিতে দেখেন একের অধিক উইজেট নিয়ে কাজ করতে পারতাছি না, আমাদের মাল্টিপল উইজেটের প্রয়োজন হচ্ছে। এই যে মাল্টিপল উইজেট নিয়ে কাজ করা, সেটা করার জন্য আমরা করব কি, র এবং কলামের ব্যবহার করব। এখন দেখেন বডিতে বডিতে সে, আমরা এটা নিতে পারতাছি না, এখন আমরা করব কি, বডিতে এইটা কলাম নিব, কলাম, কলাম একটা, ওকে। এখন আমরা ব্র্যাকেট দিয়ে দিব। এখন আমরা করব কি, কলাম নিলাম। প্রথমে আমরা লম্বালম্বি ভাবে দেখব। তার মানে কলাম উইজেটের ভিতরে অনেকগুলা প্রপার্টি আছে, অনেকগুলা প্রপার্টি আছে। এই কলাম উইজেটের ভিতরে চিলড্রেন নামের একটা প্রপার্টি আছে, কি চিলড্রেন। এই চিলড্রেনে এন্টার দিব। সে করব কি, চিলড্রেনের এখানে দেখেন তৃতীয় বন্ধনী আছে, এই তৃতীয় বন্ধনীর ভিতরে সে মাল্টিপল উইজেট সাপোর্ট করে। কি বলছি? একটু আগে দেখছি এখানে মানে বডিতে মাল্টিপল উইজেট সাপোর্ট করে না, একটা উইজেট সাপোর্ট করে। কিন্তু কলাম উইজেটের ভিতরে এই চিলড্রেন প্রপার্টির ভিতরে সে মাল্টিপল প্রপার্টি ব্যবহার করার অ্যাক্সেস দিয়া দেয়। এখন চিলড্রেন প্রপার্টির ভিতরে করব কি, আমরা টেক্সট লিখলাম, টেক্সট মনে করেন এখানে লিখলাম ফ্লাটার। এখন দেখেন এখানে আমরা ফ্ল্যাটার লিখতে পারতাছি, এখানে কমা দিব, কমা দিয়ে যদি আমি আরেকটা টেক্সট লিখি, ফ্ল্যাটার ইজ এ ক্রস, মনে করেন ফ্ল্যাটার ইজ এ ক্রস ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, এইটা আমরা লিখলাম। দেখেন উপরের উপরের যে উইজেট আছে, এই উপরের উইজেটটা কি টেক্সট, নিচেরটাও টেক্সট। তার মানে এই দেখেন উপর নিচে আমরা এইভাবে কি দেখেন কপি পেস্ট যদি করি, আমরা দেখেন যদি আমাদের মাল্টিপল, শুধু টেক্সট উইজেট না, আমাদের ইমেজ থাকতে পারে, আমাদের আইকন থাকতে পারে, যে উইজেট যখন দরকার সেটা আমরা যদি উপর থেকে নিচে আমরা শো করাতে চাই, আমরা করব কি, কলাম উইজেটের হেল্প নিয়ে এগুলা এভাবে করতে থাকবো। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিচ্ছি, রাইট?
তো আমরা এভাবে না গিয়ে, তো আরেকটা বিষয় আমরা দেখি, মনে করেন এখানে আইকন, আইকনস ডট এড বাটন, রাইট? এখন চাচ্ছি আইকন, এই বাটনের নিচে আরেকটা বাটন, ফর এক্সাম্পল এখানে সেটিং দিয়ে দিলাম, সেটিংস বা সেটিংস ইথারনেট দিয়ে দিলাম। ওকে, দেখেন উপরেরটার নিচে, দেখেন উপরেরটা নিচে এই আহ, নিচের আইকনটা দেখাচ্ছে। সো এই যে উপরে থেকে, মানে উপর থেকে নিচে, উপর থেকে নিচে এগুলাতে হচ্ছে, বা আমি যদি আরো সেট অফ, সরি সেট নাম, লিস্ট অফ উইজেটস যদি নেই, দেখেন উপর থেকে নিচে হচ্ছে কি, এই যে আইকন গুলো আমি নিয়েছি এগুলো কার আন্ডারে আছে? এই কলাম উইজেট কন্ট্রোল করতেছে। এখানে যেহেতু আমরা কলাম বলে দিয়েছি, তার মানে উপর থেকে নিচে, মানে লম্বা লম্বি ভাবে এগুলা শো করতেছে। এখন যদি চাই না আমরা এইগুলাকে, আচ্ছা আমি এইগুলাকে একটু বদলিয়ে দিই, সরি চেঞ্জ করে দিই, মাঝে মাঝে আমার সিলেক্ট কথা বের হয়ে আসতে পারে, সেটার জন্য দুঃখিত বলবো না, যে এটা আমার মাতৃভাষা। সো অ্যালার্ম, এখানে আমরা অ্যালার্ম দিয়ে দিই, অ্যালার্ম। ওকে, এখানে আমরা দিয়ে দিই ফ্ল্যাগ। দেখেন অনেকগুলা উইজেট আমরা নিয়ে নিলাম। আপনি চাইলে এখানে টেক্সট নিতে পারেন, ফর এক্সাম্পল এখানে যদি চান আপনি টেক্সট নিতেন, তাহলে টেক্সট উইজেট, রাইট? কেন এর কারণ এখানে কমা দিই নাই, এই দেখেন এইরকম আপনি নিতে পারেন। আপনি এখানে যদি চান ইমেজ নিতে, তার মানে ইমেজ ডট অ্যাসেট এরকম আপনি নিলেন, রাইট? নিয়ে আপনি হটলিলোড দিলেন, এই দেখেন একটার উপর নিচে দেখাচ্ছে। সো এই হচ্ছে বেসিক্যালি কলামের কাজ। তো এখন যদি চাই এই যে আইকন গুলা নিছি, লিস্ট অফ উইজেট, এগুলাকে আমি পাশাপাশি দেখাতে, পাশাপাশি। তো আরেকটা জিনিস বলে নেই, আমাদের স্ক্রিনের মধ্যে যদি উপর থেকে নিচে দিকে, মানে উপর থেকে নিচে কাজ করে আসা লাগে, সেটা আমরা করব কি কলাম উইজেটের মাধ্যমে, কলাম উইজেটের মাধ্যমে আমরা করব। আর যদি পাশাপাশি কাজ করা লাগে, সেটা আমরা র উইজেটের মাধ্যমে করব। জাস্ট কলামে, কলাম এর জায়গায় আমরা কি করে দিলাম, র উইজেটটা দিয়ে হট রিলোড দিয়ে দিলাম। দেখেন আমাদের এই যে উইজেটস গুলা, এগুলা পাশাপাশি চলে আসছে। দেখেন র এর ভিতরেও চিলড্রেন প্রপার্টিটাকে, সেই চিলড্রেন প্রপার্টি এর মধ্যে মাল্টিপল উইজেট নে। এই হচ্ছে বডি এবং র নিয়ে কথাবার্তা, আশা করি সবাই বুঝতে পারছেন।